বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সকলেই জানো যে মাধ্যমিকের পরীক্ষা সামনে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো প্রথম পরীক্ষা রয়েছে তোমাদের বাংলা। সেখানে প্রশ্নের প্যাটার্ন এবং কোশ্চেনের মান কি থাকছে তা নিয়ে আজকে ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2023 সালের প্রশ্ন বাংলা। তো এখানে কিভাবে কোশ্চেন প্যাটার্ন তৈরি করা হয়েছে এবং কেমন কি প্রশ্নের মান রয়েছে সেগুলো দেখে নেব। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একের দাগে যেটা রয়েছে যে কোনো 17টি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো যার মান থাকছে 1। মানে 17টি তোমাদের কোশ্চেন থাকবে এবং মান থাকবে 1। এরপর আমরা 2-এর দাগে চলে যাব। 2-এর দাগে কি রয়েছে তোমাদের দেখে নেব। 2-এর দাগে রয়েছে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 19টা প্রশ্ন আছে যেগুলো তোমার এসএকিউ কোশ্চেন। এখানে 19টি প্রশ্ন আছে, প্রতিটি এক কথায় উত্তর দিতে হবে, তার মান রয়েছে 1। এখানে 2.1 তোমাদের যেটা রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। মানে এখানে তোমাদের 2-এর দাগে কলমকে আবার ভেঙে দেওয়া হয়েছে 2.1 2.2 এইভাবে, যেখানে তোমাদের 5টি করে কোশ্চেন রাখা হয়েছে। তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং মান থেকে যাবে 1। তাহলে তোমাদের এই গেল 2-এর দাগ। এবারে 3-এর দাগে তোমাদের কি আছে দেখে নেব। 3-এর দাগে রয়েছে তোমাদের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যেখানে প্রশ্ন মান থাকছে 3 + 3। মানে 3-এর কলমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, 3.1 এবং 3.2। সেখানে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং মান থেকে যাবে 3। এবারে আমরা 4-এর দাগের কলমে যাব। 4-এর দাগে রয়েছে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান 5। 4-এর দাগে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং মান থাকবে, প্রশ্ন মান থাকবে 5। এবার আমরা 5-এর দাগে গেলে দেখতে পাবো 5-এর দাগেও সেই একই, কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন আছে 2টি এবং মান থাকছে 5। এবং 6-এর দাগে এবারে আমরা গেলে দেখতে পাবো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান থাকছে তোমাদের 5 এবং প্রশ্ন থাকছে 2টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4, 5, 6 একই রকম 2টি করে কোশ্চেন থাকছে এবং তোমাদের প্রশ্ন মান থেকে যাচ্ছে 5 এবং 2টি করে কোশ্চেনের মধ্যে একটি করে কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে। এবারে 7-এর দাগে কি লেখা আছে, 7-এর দাগে আছে তোমাদের কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান থাকছে তোমাদের 4। এখানে 7-এর দাগে তোমাদের 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, যেখানে তোমরা প্রশ্ন মান পেয়ে যাবে 4। 8-এর দাগে গেলে আমরা দেখতে পাবো কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের 2টি উত্তর দিতে হবে এবং প্রশ্ন মান থাকছে 5। 5 × 2 = 10 এবং প্রশ্ন সংখ্যা থাকছে তোমাদের 3টের মধ্যে 2টি কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে এবং মান থাকবে 5 × 2 = 10। এরপর আমরা 9-এর দাগে গেলে দেখতে পাবো যেখানে আছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্ন মান 4। এখানে কিন্তু তোমাদের একটাই দেওয়া থাকবে, সেটারই বঙ্গানুবাদ করতে হবে এবং প্রশ্ন মান পেয়ে যাবে 4। এবারে 10-এর দাগে যদি আমরা যাই দেখতে পাবো কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 10-এর দাগে 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, একটি দিয়েছে কাল্পনিক সংলাপ এবং একটি প্রতিবেদন। তোমাদের এই দুটির মধ্যে যে কোনো একটি কোশ্চেনের উত্তর করতে হবে এবং তোমরা সেখানে পেয়ে যাবে 5। এবারে 11-এর দাগে আমরা যদি যাই সেখানে দেখতে পাবো কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো, যেখানে তোমাদের প্রশ্ন মান থাকছে 10। এখানে তোমাদের অপশান আছে 4টি, যে কোনো একটি তোমাদের নিয়ে এই প্রবন্ধ রচনা লিখতে হবে। আমরা দেখতে পেলাম যে তোমাদের 11-এর দাগে থাকছে 4টি প্রবন্ধ রচনা, তার মধ্যে একটি রচনা তোমাদের করতে হবে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রশ্ন মান 10। তোমরা বুঝতে পারলে এই ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং টোটাল তোমাদের পরীক্ষা হবে 90 নম্বরের এবং যেটা স্কুলে থাকে 10 নম্বরের প্রজেক্ট, টোটাল নাম্বার থাকবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে যদি তোমরা এবারে প্রথম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।